ব্যাক টু দ্য অরিজিনাল রুটিন। কষ্ট না, এটা একটা প্যাচ আছে, প্যাচটা আমাদের মেশিনেরটা মনে হয় খারাপ। পড়া শেষ করে আবার তুমি খেলতে পারো, আমি তোমার সাথে খেলবো, এটাও বলছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর মেহমানকে যদি খাওয়ান, মেহমান আপনার ফ্যান হয়ে যাবে। খালা মামাকে এত মজা করে কটকটির মতন বানাই দিছিল, আজকে সকাল থেকে তার এই ক্যামেরার পেছনে সময়। বাবারে বাবা, আমার একটা সমস্যা কি জানো, আমি ধরলো ওরা জীবনবাজি হলেন হলেন যারা শহীদ গাজী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও ভালো আছি। আজকে থেকে সাইফান সোনা পাখিটার স্কুল ওপেন, সেই আনন্দ। في الصبح يمشي للصغار نحو المدرسة والنهار সেই শীতকালে স্কুল করছিল, গরমকাল চলে আসছে। সে কি বলে জানে, সোয়েটারের খোঁজ দিচ্ছে, তার সোয়েটারটা কোথায়? ক্লাসরুমে এসি ছাড়লে তার ঠান্ডা লাগবে। يا رب بارك في خطاه ব্যাক টু দ্য অরিজিনাল রুটিন। দিস ইজ দ্য বেস্ট রুটিন এভার। স্কুল বয় স্কুলে যাচ্ছে, মানে যেখানকার মানুষ সেখানে গেলেই জীবনটা সুন্দর হয়। আলহামদুলিল্লাহ অনেক বড় ছুটি কাটাইছি, আমরা অনেক এনজয় করছি, আপনারাও এনজয় করছেন। এখন আমাদের জীবনের অরিজিনাল জীবনের গল্প যেটা, সেটা এখন থেকে দেখবেন ইনশাআল্লাহ। কেমন আছেন? ঈদ কেমন হইলো? ভালোই মোটামুটি। ঢাকায় ছিলেন? সাইফানের কেমন হইলো ঘুম? আলহামদুলিল্লাহ। তাহলে সাইফানের এখন থেকে একদম সিরিয়াসলি রুটিন শুরু। আলহামদুলিল্লাহ সাইফানের চুলও বড় হয়ে গেছে। আর কেউ কিছু বলতে পারবে না। পাখিগুলো নাই দেখে বারান্দা নোংরা করার কেউ নাই। আমাদের ভাই এখনো বাড়ি থেকে আসে নাই, ভাই আবার পাখি আরও একজনকে দেখতে দিয়ে গেছে। আমি তা বলছি সাইফানের বাবা নিয়ে আসি, সাইফানের বাবা বলে না থাক, ভাই আসুক, ভাইকে দিছো, ভাইয়ের হাত থেকেই নিও, এই জন্য আর আনা হচ্ছে না। ওকে, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। অনেকদিন পর সাইফান আবার স্কুলে, একটু হইলেও সাইফান একটু ইমোশনাল হয়ে যায়, বাট এটা খুব বেশি সময় এখন আর লাগে না। ধরেন আজকের দিন পার হইলেই বা অ্যাট ম্যাক্স কালকের দিন পার হইলেই ও ঠিক হয়ে যায়। বাট ছোটোবেলার কথাগুলো মনে পড়তেছে, ও কী পরিমাণ কান্নাকাটি করতো বা ভেঙে পড়তো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কিছুই নাই, কোনো তরকারি এলাও নাই, কোনো শাক এলাও নাই, এটা আমার হ্যান্ড ওয়াশ। নাই কিছু কেউ নাই, নাই, এলাকায় কেউ স্কুলের নাই। সামনে ওখানে নাই। ছিল, ওখানে ছিল। তুমি ওখান থেকে আনতে নিষেধ করছো, দাম বেশি। ওখান থেকে আনতে নিষেধ করি নাই, বলছি কি এলাকা থেকে কেনাই ভালো। পারবা? ধরো এটা নিয়ে যাও, আমি এটা নিয়ে যাচ্ছি, নিচে আবার ফেলায় ভাঙিয়ে না। এই জিনিসটা, ওই ভিতরের মেশিনটা লাগানো খুব কঠিন। এত কষ্ট করে ফিল্টার ধুয়ে, এক আপু কমেন্ট করছে কি জানো, আপু মনে হয় আপনি এই মেশিনে পানি ভরাইছেন। না না, আমি এই মেশিন সাইফান আমাকে শিখাইছে যে কখনো মেশিনে আর এই জায়গাটাতে এই যে বেশি পানি দেওয়া যাবে না। আরে এটা তো ও ইউজ করতেছে অনেক বছর হয়ে গেল। অনেক দিন থেকেই আমি যখন লাগাই না, তখনই আমার মন বলতেছিল কি জানো, আজকে এটা শেষ হবে। ভাববে আসতে। সব থেকে কঠিন জিনিস হচ্ছে এইটা, এটা লাগতে চায় না ভালোভাবে। এটা মনে হয় আমাদেরটা সিস্টেমটা অত ভালো না। কুটটা এই চুলা কোন দিকে যাচ্ছে দাদা, সামনে বাবা এলোমেলো হয়ে যাবে, গ্যাসের লাইন। রাখার জায়গা পাচ্ছি না। কষ্ট না, এটা একটা প্যাচ আছে, প্যাচটা আমাদের মেশিনেরটা মনে হয় খারাপ। আল্লাহর রহমতে আজকে অতটা কষ্ট হয় নাই। দেখা যাক এখন এখন আমরা আবার পানি পরীক্ষা করি যে হ্যাঁ, ইয়া হচ্ছে নাকি, পানি না ফিল্টার হচ্ছে করলেই- নাকি। এক হাঁড়ি দেওয়া হলে আরেক হাঁড়ি দিলে বোঝা যাবে যে বসানোর সেট হয়েছে নাকি ভালোভাবে। আমাদের এই ক্যামেরাতে একটু প্রবলেম দিচ্ছিল, তো দেখলাম যে এইটার ভার্সন হচ্ছে একদম কেনার পরে কোনো আপডেট করা হয়নি, ভার্সন 2 এইটা। এখন ভার্সন 5-এ আপডেট করতে হবে। তো আগে ভার্সন 2 থেকে এই যে ভার্সন 3.01-এ আপডেট করতে হবে, তারপরে ভার্সন 5-এ। মানে অনেক আপডেট আসছে। এখন আপডেট করার পরে ঠিক হয় নাকি এটা দেখতে হবে, কারণ আমার ধারণা যে লেন্সের কোনো প্রবলেম হয়ে যেতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এই প্রথম আপডেট করতেছি ক্যামেরা। দুবাইতে দেখছি ক্যানে হাম্মাস পাওয়া যায়, আমার জন্য
দুবাইয়ের মামা নিয়ে আসছিল, জনুর মামা। যখনই আমার হাম্মাস বেঁচে যায়, বেশি হয়, তখন আমি কি করি, ডিপ ফ্রিজে রেখে দেই। সাইফানের বাবা টেবিলে এটা দেখলে খুশি হয়ে যাবে। খালি অলিভ অয়েল দিয়ে দেবো এখন। নাস্তা খেতে এসে দেখি হুমুস। বিসমিল্লাহ। হুমুস রেসিপি অনেকে ট্রাই করছেন, এবার রোজার মাসে খুশি হয়েছেন। বিসমিল্লাহ। রেসিপিটা অনেক ইজি একটা রেসিপি, বুঝলে? ইজি বানাইতে হয়েছে তোমার জন্য, হ্যাঁ, নাইলে কিন্তু ইজি না। ইজি না। সাইফানের পাপার আর সাইফানের দাদা এটা দিলে একদম খুব খুশি। ফারজানা শারমিন আপু লেখছে, আমি জানতাম সাইফান ঢাকায় এসে অসুস্থ হবে, কারণ ওর মন পড়ে থাকে ওর দাদার বাড়িতে। ওকে যদি এই অবস্থায় আবার ঈশ্বরদী নিয়ে যাও, দেখবে সাইফান আবার সুস্থ হয়ে যাবে। ওর শিকড় ওর দাদা বাড়ির সাথে অনেক মজবুত, যা আজ দেখাই যায় না। ভালো থাকুক এবং এরকমই থাকুক জীবনের গল্পের প্রতিটি সদস্য, আমিন। ওর দাদা দাদিকেও যে পরিমাণ ভালোবাসে। আর ফারজানা আপুর অবজারভেশনটা একদম অন পয়েন্ট। ও যে সময়টা কাটায় আসছে, ও জানে যে আবার এই সময়টা ফিরে পেতে আরো অপেক্ষা করতে হবে। ওর এখন হ্যাঁ, ওর এখন কিন্তু ব্যস্ততা জীবন শুরু। এটা আমিও ওকে কিন্তু বুঝাইতে যে ভাই দেখো, তোমার যেই 30টা দিন বা 25টা দিন তুমি ছুটি পাইছো, তোমাকে কিন্তু আমরা কোনো চাপ দিই নেই, পড়ালেখারও চাপ দিই নেই, বিশ্বাস করেন। হ্যাঁ, নামাজ কালাম পড়ছে, তারাবির নামাজ, ইবাদত, রোজার মাসে রোজা রাখা থেকে শুরু করে যতটুকু একটা বাচ্চার করা উচিত তার থেকেও একটু হইলো বেশি করছে। আমি পুরাই ছেড়ে রাখছি, বকাও দিই। পড়াশোনা বাদে কিন্তু ইবাদতের দিকে কিন্তু 100 সেটা তো ফোকাস। তুমি ওকে সবসময় নিয়ে যাও না? হ্যাঁ, ওকে কিন্তু রোজার মাসে একটু বলি নাই যে এইটা পড়ো ওইটা পড়ো। ওর যে ক্লাস ছিল ওগুলো একটু করে, এরপরে ও কিন্তু খেলাধুলার ফুল স্বাধীনতা। তো এই যাই ওকে বুঝাইছি, দেখো তোমার খেলার টাইম খেলা, পড়ার টাইম পড়া শেষ করে আবার তুমি খেলতে পারো, আমি তোমার সাথে খেলবো, এটাও বলছি। কিন্তু তোমাকে তোমার কাজ আগে ফাইনাল করতে হবে। ও তো আর আলহামদুলিল্লাহ ওর শরীর কিন্তু এখন ভালো, ওর মনটা একটু খারাপ, আর এই খারাপ হওয়াটাও স্বাভাবিক। ওর দাদা দাদিকে দেখলে কথা বললেই ও দাদা আব্বু যে কিরকম বাচ্চার মতন কথা বলে, জানো ওই জিনিসটা? ওর দাদার বাড়িতে ওর যে পাওয়ার, এটা যদি আমরা একদিন ভিডিও করি আপনারা দেখবেন, অবাক হয়ে যাবেন যে এটা সাইফানের, এটা সাইফান এইরূপ দেখি না। ওর অন্যরকম দাপট, মানে আমাকে আর তোমাকে চিনে না, আমার কাউকে চিনে না, কিন্তু ওখানকার রাজা, মানে ওকে সবাই মাথায় উঠায় রাখে, এইটাই। কালকের মতন আজকেও সজনা রান্না করি। আজকে সজনা রান্না করে দেই মসুর ডাল দিয়ে। ডালটা একবারে শুকনা করে সিদ্ধ করে নিছি। সজনা পুরোপুরি সিদ্ধ হলে ডালটা মিলাই দেবো। একটু অন্যভাবে রান্নাটা বসাই দিলাম আজকে। আপনারা করলা কাটা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাবো। কারালা মশলা, আমার খালাতো ভাইয়ের শেখানো রেসিপি। বেশ অনেকদিন খাওয়া হয়নি, আর বাসায় তেমন কোনো সবজি নাই করলা ছাড়া। সজনাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে সিদ্ধ ডালগুলো মিলাই দিতে হবে। পাঁচফোড়ন, শুকনো মরিচ, সরিষা, পেঁয়াজ দিয়ে বাগারটা দিব। চমৎকার একটা সুন্দর গ্রাম আসলো। এত সুন্দর একটা রান্না হলো। এখন তো সজনা বাড়িতে সবার। আপনারা এইভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। কারালা মশলা সব কিছু রেডি। করলা, টমেটো, পেঁয়াজ কুচি, এর মধ্যে জিরা দিয়ে দিছি, আখুর জিরা। পেঁয়াজ আর করলাগুলো এখন দিয়ে দিলাম। করলাটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব মশলা অল্প অল্প করে দিয়ে দিতে হবে।
জিরা আকর জিরা দিছি তো, জিরা গুঁড়া না দিলেও হবে। একটু তরকারি টাইপের হয়, খেতে অনেক ভালো লাগে। কিছুক্ষণ ভেজে টমেটো দিয়ে দিতে হবে। বাড়ি থেকে কাঁচামরিচ একবারে পরিষ্কার করে বোটা ছাড়ায় এত সুন্দরভাবে দিছে, দেখেন কি পরিমাণ পচে গেছে। দেখে বেছে বসে রাখি, নাহলে সবগুলো পচার সাথে থাকতে থাকতে পচে যাবে। যারা করলা পছন্দ করেন এইভাবে একবার হলেও রান্না করে খাবেন। আগে আমি বেশ অনেকবার খাইছিলাম, আপনাদেরও সবার ভালো লাগছিলেন যারা বানিয়েছিলেন। টমেটোর পানিটা ভালো মতন শুকাই গেলেই নামিয়ে ফেলতে হবে। দেখতে খুব সাধারণ, কিন্তু এটা যদি কাউকে রান্না করে খাওয়ান বাড়ির সদস্য পছন্দ করবে। আর মেহমানকে যদি খাওয়ান, মেহমান আপনার ফ্যান হয়ে যাবে যে কি রান্না খাওয়াইলাম। অনেকদিন পরে মুরগির বুকের মাংস রান্না করতেছি। আর এক কাপ চা খাবো। রান্না বান্না শেষ, কিছুক্ষণের মধ্যে রান্নাঘর থেকে বের হব। মাথাটা কামড়াচ্ছে হঠাৎ, এত গরম। একবার রোদ উঠে একবার রোদ থাকে না, ভ্যাপসা গরম ঢাকায়। সারাক্ষণ বৃষ্টি দরকার। এক বাংলাদেশি ভাই সৌদিতে কয়টা চা দিছিল হোটেলে। ও সৌদির হোটেল সিস্টেমগুলো এত খারাপ, মানে ঠিক মতন চা কফিও দিয়ে যায় না। পরে আমাদেরকে দিছিল, আর খাওয়া হয়নি। হোটেলে তো সেই থাকা হয় না। কয়েকটা ব্যাগে পাইছি, ভালোই চাটা করা। সকাল 9টা থেকে এই ক্যামেরার আপডেটের পিছনে লাগছি। এই যে তৃতীয়বারের মতন আপডেট হয়নি, তৃতীয়বারের মতো, মানে কেবল পর্যন্ত চেঞ্জ করছি, অরিজিনালটা লাগাইছি, তারপরে হয়নি। না আমি কেবল নিছি, হয় না, তা হয় না। বাজে এখন 12টা। উইন্ডোজ পিসিতে ট্রাই করতেছি, ম্যাকবুকে ঝামেলা হচ্ছিল অনেকবার। উইন্ডোজে না হইলে তারপরে অন্য কোনো মেথড আছে নাকি জানি না। না হচ্ছে না, এখন উইন্ডোজে ট্রাই করে দেখি হয় কিনা। আবহাওয়া দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে। বারান্দায় শুকনা কাপড় তুলে যাব গোসলে। সোফাটা এখানে বসতে ভাল লাগে, কিন্তু এখানে সোফা রাখলে খুব বিপদে পড়া লাগে, বারে বারে তোলা লাগে। আল্লাহ হাফেজ। ঘরে যখন নতুন ভ্যাকসিন পাড়া হয়, বারে বারে চোখ নতুন ভ্যাকসিনেই যায়, ভালোই লাগতেছে। এই যে টাকা রাখো। আসসালামু আলাইকুম। কি খবর? অনেক ভালো। কেমন হলো স্কুল? ভালো। ভালো ক্লাস। নতুন ক্লাস মানে নতুন সেশন। প্রেসার নাই, প্রেশার মানে প্রজেক্টে যে কাজ ছিল মোটামুটি স্কুলে করছি, বাট এখন বাকি সব হচ্ছে কালারিং, মানে হালকা একটু আছে, আর পেস্টিং, ব্যাস। আমি ক্যামেরার আপডেট এখনো দিতেই পারিনি, কি রে এরকম মানে বলা তো? 6-7 বার ট্রাই করছি। কস কালো ভাই আসছে। কি বলো? হ্যাঁ বাহিরে। খিদা লাগছে, কলা কিনলাম, কলা এমন কস, আমার এমন খিদা লাগছে, আমি আজকে কিছু খাইনি। কলা এমন কস। আমাকে বসছি, মনে হচ্ছে কি জানো, কিছু খাই আসি এমন লাগতেছে। ভালোই খিদা লাগছে। আরে এক নাগারে অনেক টক দই আনছি। দুধও আনতে তো বসানো লাগবে না? আচ্ছা আনবো নি। কেমন লাগলো ক্লাস? ভালো। খুব মজা। টিফিন খাইছো? খাইছি 1 তাই তখন ট্রাই করলাম, কোনো সমাধান পাই নাই। আমার ক্যামেরার কারেন্ট ভার্সন হচ্ছে 2.0, ভার্সন আফটার আপডেট হবে 2.15। এতক্ষণ 2 থেকে 3 ভার্সন ট্রাই করতেছিলাম, মানে এত অনলাইন ঘাটা শেষ, এআই ঘাটা শেষ, তারপরে নিজের ব্রেন খাটায় যখন প্রশ্ন করলাম এআইকে এইটা, তখন বললে হ্যাঁ ঠিক আছে, এইটা একটা অপশন হইতে পারে। মানে এআইও হার মেনে নিয়েছিল। লেটস সি কী হয়। ক্যামেরাটা আপডেট করার পরে সমস্যার সমাধান হবে না, এটা আমি জানি, মানে এই আপডেটে এখান থেকে কিন্তু আপডেট করাটা হয়তো বা বেটার হবে ও, মানে ভবিষ্যতের জন্য। হ্যাঁ কী বললাম? মানে আপডেটটা কি এখানেই যাচ্ছে? বুটের হালুয়া খালা মামাকে এত মজা করে কটকটির মতন বানাই দিছিল।
দাও। এখন এটা জানি ও খাবে, খুবই স্বাদ। এটা খাইলে একবার যে খাবে সে বলবে খালামা আমাকে বানায় আবার দেন। ভাইরে ভাই অন্যরকম স্বাদ। দেখেন খালামা কে খায় দেখেন। এখনো কড়াকড়ি ডায়েট শুরু করিনি, করলে সব বন্ধ। উপরটা আমি একটা জিনিস দেখে দেখো, এই জিনিসটা না কটকটির মতন এই যে শক্ত, হ্যাঁ শক্ত। এটা এত মজার, এটা অনেকক্ষণ রেখে খাওয়া যায়। জাল দিতে হয় অনেকক্ষণ। এই যে সকাল থেকে আমি যে চেষ্টা করতেছি, দেখেন চ্যাট জিপিটির হেল্পও নিছি। আমাকে বলছে দেয়ার ইজ নো সফটওয়্যার ফিক্স লেফট ইউ ক্যান ডু অন দিস সেট আপ, ইউ হ্যাভ অলরেডি এক্সস্টেড অল কারেক্ট মেথডস, অল ট্রাবল শুটিং পার্ট, সব কিন্তু কমপ্লিট। আর নিজের ব্রেন খাটানোর পরে উনি আবার আমার সাথে একমত হয়েছে আর কি। এই যে আপডেট প্রায় শেষের দিকে, এটা মাঝখানেই মানে আটকাই যাইতো। এআই বলেন আর যাই বলেন, আপনি যতক্ষণ না তাকে একটা সঠিক গাইডলাইন দিবেন ততক্ষণ সে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে না। অনেক সময় কিন্তু সেও বুঝে না যে কোনটা কি করতে হবে, কারণ এইসব জিনিসপত্র মানে এই যে সোনির ক্যামেরা বা এইসব জিনিসপত্র তো অত বেশি ঘাটাঘাটি হয় না পৃথিবীতে। যাই হোক, এখন নিজের কাছে যে কীরকম শান্তি লাগতেছে যে আপডেট অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। দ্য আপডেট প্রসেস টু বি অ্যাপ্লাইড ইউজিং দ্য সিস্টেম সফটওয়্যার আপডেটার হ্যাজ been completed. Please continue to apply the next system software update. Alhamdulillah. দেখি করলা মশলা খাই নাকি সোনা পাখিটা। হয়নি এখনো? আসো আসো, বৃষ্টি আসবে অনেক জোরে, ওই জানালাটা লাগাই আসো। ও হ্যাঁ হ্যাঁ, ইয়া নাই সাউন্ডের দাগ উপরে নিয়ে গেছে। এই যে অনেক আপডেট আসছে, সাউন্ডের দাগটাই নিচে থাকে, এখন উপরে গেছে। আমার কাছে এইভাবে করলা রান্না করলে তিতাই লাগে না, ভালো লাগে। সুন্দর টমেটোর টক মিষ্টিটা করলাতে যায়। আজকে সকাল থেকে তার এই ক্যামেরার পেছনে সময়। বাবারে বাবা, আমার একটা সমস্যা কি জানো, আমি কোনো কাজ ধরলে ওইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি আর অন্য কাজ ধরতে পারি না। তুমি তাই, তোমার ছেলে তাই, তোমার আব্বু তাই। করলা মশা খাচ্ছ, কিছুই রিভিউ দিলে না, সব শেষ। অনেক স্বাদ। বাবা তোমার কঠিন দিবা একটু, আমি একটু খাবো। আচ্ছা সজনা ডাল দেখো ভাই, সজনা আগে খাবো নাকি করলা? খাই রাতের বেলা কত করলা খাইতে ভালো লাগে, দিনের বেলায় খাই তুই। এই করলা ভালো লাগে, ভাতটা আমিও খাইলাম এটা দিয়ে শান্তি মতন। কি রাঁধছি আজকে, সজনা নিজের রান্না নিজেই দেখি ভাল লাগতেছিল, হেব্বি করে রাঁধছি। দেখতে খুব সুন্দর হয়েছে। ফুলকপি ব্রকলি খাইলাম আমরা প্রায় কত 2-3 মাস, এখন ফুলকপি ব্রকলি বিদায়, এখন সজনার শুরু। সজনা এভাবেই খাওয়া উচিত। আচ্ছা একটু অন্যভাবে রান্না করলাম, সবসময় ফোড়ন টোড়ন দিই না, ভালোভাবে ফোড়ন দিলাম, ও টেস্টও চেঞ্জ হয়েছে অন্যরকম। আল্লাহ রহমতে শান্তি মতন সজনা খাইলাম, টেস্টও পুরাই আলাদা। সে আর ভাত নেয়নি, সে ওই সজনা চিকেন একসাথে। কোনো সময় আমি ভাত নষ্ট করা পছন্দও করি না, যে ভাত নষ্ট করে তার প্রতি আমার খুব কষ্ট লাগে। ভাতের জন্যই মানুষ দুনিয়াতে কত কাজ করে বলেন। এই ভাতটাকে আমাদের সম্মান করা উচিত সবার। এই যে এটা দিলাম, সব কাক খেয়ে যাবে, পাখি খেয়ে যাবে। আজকে অনেক দিন পরে সাইফানকে একটু দুধের জিনিস দিচ্ছি, এতদিন ডাক্তারও নিষেধ করছে। বাবা কিন্তু অল্প দিয়েছে। এই যে একটু তোমার বাবাকে একদম অল্প দাও, দাও অল্প একটু দাও, টেস্ট করো। একা একা খাবো আমরা, বক্সে রাখে দিয়ে আবার খাবো। খালামা বলছিল একটু দুধ দিতে, কিন্তু আমার কাছে এই ঠান্ডা ঠান্ডা সেমাইটাই ভাল লাগে, আমি আর দুধ টুধ দিলাম না। আজকে সারাটা দিন মনে হচ্ছিল বৃষ্টি হবে, বিকাল থেকে তো পুরা দুপুরের পর থেকে অন্ধকার, সন্ধ্যার দিকে একটু আকাশটা পরিষ্কার হচ্ছে। আর মাগরিবের আজান, আমাদের মসজিদে আজান হয়ে গেছে। আদা রসুন বাটাবাটি করে রাখি বাসায়, আদা রসুন বাটা অল্প আছে। সব কাজকর্ম রাতে না গাইলে দিনে করা কঠিন। এগুলো আদাগুলো কেমন জানি, দেখেন সহজে ছিঁড়াও যায় না, অনেক হলো আঁশ, পাহাড়ি আদা বলে। নামাজ পড়ে এসার বারান্দায় কিছুক্ষণ বসে আছি। ঢাকা শহরে এত মানুষ আসছে, লঞ্চে আসছে, বাসে আসছে, ট্রেনে আসছে,
প্লেনে আসছে, কিন্তু মানুষের শোরগোল একদম নাই। এতগুলো মানুষ আসে কোথায় আসে সেটাই চিন্তা করতেছে। এখনও ঢাকা শহর নীরব, অনেক নীরব, অনেক বাড়িতে লাইট অফ। আজকে থেকে সাইফানের পড়াশোনা শুরু। দুপুর থেকে সাইফানকে অঙ্ক আর হলো একটা কবিতা মুখস্থ করাইছি। কবিতাটার নাম কি জানি? মুক্তি মুক্তি শোনা মুক্তি সেনা মুক্তি সেনা মুক্তি সেনা। আর কি কে লেখছে জানি? তারা জানো মা, এই যে কবিতা ছোট হইলে অনেক কঠিন। মুক্তি সেনা, হ্যাঁ মুক্তি সেনা, সুকুমার বড়ুয়া। একটু বলো তো দেখি মনে আছে নাকি। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে ভূমির জন্য ধরলো ওরা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। হলেন যারা শহীদ গাজী। তারপর হচ্ছে লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের কি পণ্য। এই তো ঠিক আছে, আর একটু পড়া লাগবে। বিকেলবেলা পুরোপুরি হয়ে গেছে, নতুন মুখস্থ তো। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে, ভুলেই গেছো। করে সব হানাদার সৈন্য ধন্য, ওরাই ধন্য। আর একটু রাতে ঘুমানোর আগে আর একটু দেখে শুও, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবন গল্প সাথে থাকবে, দোয়া করবেন আমরা সুবিধাটা। My guiding light, you are my everything, you are Muhammad.